অজানা বিয়ে পর্ব 18। হঠাৎ ধরফরিয়ে উঠে বসে পড়ে রিমঝিম। মাথা ঘুরছে তার। কিছুক্ষণ বসে সব কিছু স্বাভাবিক হলে দেখে সে তো তার চিরচেনা রুমে। এতক্ষণ যে সে স্বপ্ন দেখছিল এখন বুঝতে পারছে। কিন্তু বেডে এলো কি করে? সে তো নিচে বসেছিল। চারিদিকে তাকাতেই দেখল আয়াজ ঘুমিয়ে আছে এক পাশে। আয়াজের মুখ দেখা মাত্রই মুহূর্তেই সব ভুলে গেল। চুলগুলো চোখ মুখে পড়ছে, মুখে খোঁচা খোঁচা দাড়ি, কানের নিচে গলার এক পাশে ট্যাটু করা, শার্টের বোতামগুলো উন্মুক্ত হয়ে আছে। রিমঝিমের এখন ভীষণ লজ্জা লাগছে। পরনের শাড়িটাও এলোমেলো। শাড়ির আঁচল আয়াজের পিঠের নিচে। টানাটানি করতে গেলে আয়াজের ঘুম ভেঙে যায়। হঠাৎ এমন কিছু হওয়ায় ভড়কে যায় রিমঝিম। আয়াজ ঘুমু ঘুমু চোখে ভ্রু কুঁচকে তাকায়। রিমঝিম যেন এতেই শেষ হয়ে গেল। আয়াজের এমন চাহনিতে তাকে সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়। এইভাবে রিমঝিমের শক্ত মনকে নরম করে ফেলছিল এই চাহনি দিয়ে। আয়াজ কিছুক্ষণ তাকিয়ে তারপর লাজুক কণ্ঠে বলে, রিম, তুমি এত রোম্যান্টিক, আগে জানতাম না তো। রিমঝিম তো অবাকের চরম পর্যায়ে। অবাক হয়ে তাকিয়ে বলল, মানে? ইস, বিয়ে কিছু বোঝো না নাকি? আশ্চর্য, সকাল সকাল ঢং করছেন কেন? আমার খুব লজ্জা লাগছে, কিভাবে সবার সামনে মুখ দেখাবো? রিমঝিম ধৈর্যহারা হয়ে পড়ল। বলল, বালের নাটক বাদ দেন, আমার শাড়িটা ছাড়ুন। ইস, কি সুন্দর কথা বলো তুমি। দেখছো না কত ক্লোজ আমরা, এখনো বিশ্বাস করছো না? রিমঝিম এতক্ষণে বুঝল আয়াজ কি বোঝাচ্ছে। কিঞ্চিত রাগ হয় তার। এমনিতেই সে ফালতু স্বপ্ন দেখেছে। স্বপ্নের কথা ভাবলেই গা কেঁপে উঠছে। কি সব ফালতু স্বপ্ন! মেজাজ বিগড়ে আছে তার। আবার আয়াজের দুষ্টুমিও ফালতু লাগছে। বিরক্তিকর মুখ বানিয়ে বলল, দেখুন, আমি পেঁয়াজ একদমই পছন্দ করি না, সব সময় ছুঁড়ে ফেলে দেই। সেখানে আপনার মতো একটা আস্ত পেঁয়াজকে পাশে জায়গা দিয়েছি, এটাই অনেক, বুঝেছেন? অন্য কিছু করা তো বিলাসিতা। আমারও ডিমে অ্যালার্জি আছে। ইস, দূর হও ডিমের বাচ্চা। ও পাশে মুখ ঘুরিয়ে বলল আয়াজ। রিমঝিমের মাথায় যেন আগুন ধরে গেল। কিন্তু এখন তার আয়াজের সাথে ঝগড়া করার মুড নেই, তাই শান্ত মুখে ওয়াশরুমে চলে গেল। রিমঝিমকে চলে যেতে দেখে আয়াজ উঠে বসল। ব্যাপারটা তার হজম হচ্ছে না। রিমঝিম ঝগড়া না করে চলে গেল। আয়াজ ভেবে রেখেছিল এক্ষুনি পিঠে দুই একটা কিল লাথি থাপ্পড় পড়বে। মুডটাই বিগড়ে গেল। কি সুন্দর রোমান্টিক টাইমে। ভবিষ্যতের বাচ্চাদের কথা ভেবে কান্না পাচ্ছে আয়াজের। বেচারাগুলো যে কবে আসবে। এমন আনরোম্যান্টিক তার কপালে কি করে জুটল, ভেবে পায় না আয়াজ। যাক, উঠে গেল। কালকে রাতে ভেবেছিল রুমেই আসবে না, তাও তীব্র অভি বুঝিয়ে শুনিয়ে পাঠালো। এসে দেখল রিমঝিম হাঁটু গেড়ে ঘুমিয়ে পড়েছে। বাহিরে সেই বৃষ্টি, ঠান্ডা হাওয়া ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে রিমঝিম। বারান্দার দরজা খোলা। তাড়াতাড়ি করে রুমের দরজা লাগিয়ে রিমঝিমকে উঠিয়ে কোলে তুলে বেডে শুইয়ে দিল। ততক্ষণে ঘুমে কাতর হয়ে আছে সে। আয়াজের মাথা ধরে আছে। উঠেই নিচে চলে গেল। আয়ান গেমস খেলছে ফোনে। টিনা এসে উকি মেরে দেখল এ বাড়ির তার সমবয়সী শুধু আয়ানকেই পেয়েছে। আসার পর থেকে আয়ানকে এক দণ্ড শান্তি দিচ্ছে না সে। সারাক্ষণ পেছনে ঘুরঘুর করছে। আয়ান দেখল ফ্রক পরা টিনার লম্বা চুলগুলো ঝুটি করা। টিনা লিনার অনেকটাই মিল রয়েছে দুইজনের মধ্যে। টিনা এক দৌড়ে এসে আয়ানের বিছানায় উঠে গা ঘেঁষে বসে পড়ল। আয়ান দীর্ঘশ্বাস ফেলল। এ মেয়ে ক্লাস 5-এ পড়ে, আর সে পড়ে কলেজে। দুইজনের মধ্যে কত পার্থক্য, তাও টিনা খালি তার সাথেই থাকবে। মুখখানা দেখলে তার কিছুই বলতে পারে না আয়ান। কি সুন্দর মিষ্টি গোল গোল মুখ। চুলগুলো লালচে, একদম তার মায়ের মতো। এতটাও ছোট নয়, আবার বড়ও নয়। আর একটু বড় হলে আয়ান নির্ঘাত পটিয়ে নিত। লিনা টিনা ওদের পরিবার অনেক মিশুক। কি সুন্দর ওদের সাথে মিশে গেছে। আয়ান এক মনে চিন্তা করছিল টিনার দিকে তাকিয়ে। টিনা বিরক্ত হয়ে আয়নের চুলগুলো ধরে টেনে দেয়। বিরক্তিতে আয়ন ভ্রু কুঁচকায়। টিনা হি হি করে হেসে বলল, কতক্ষণ ধরে ডাকছি, ফোনটা দাও না, গেম খেলি। টিনা আয়ান থেকে ফোন নিয়ে গেম খেলা শুরু করলো। আয়ান দীর্ঘশ্বাস ফেলে ল্যাপটপ নিয়ে বসলো। বাড়িতে মেহমান এসেছে, তাই কিছু বলছে না। নইলে তার ফোন সে কাউকেই ধরতে দেয় না। কেন জানি টিনাকে বকতেও পারছে না। রিমঝিম ফ্রেশ হয়ে নিচে গেল। আয়েশা সিদ্দিকী নাস্তা বানাচ্ছে।
বউকে দেখে একগাল হেসে বলল, তুলি রুটি বেলছে, তুই একটু ভেজে দে তো। রিমঝিম হাসি মুখে বলল, আচ্ছা। আয়েশা আবারও জিজ্ঞেস করল, আয়াজ উঠেছে? আচমকায় এমনভাবে আয়েশা সিদ্দিকী জিজ্ঞেস করল, রিমঝিম খানিকটা লজ্জা পেল, মুখ নিচু করে বলল, আয়েশা হাসল, তার বেশ ভালোই লাগছে, দুইজনের মধ্যে বনিবনা হয়ে আসছে। এইটাই তো সে চায়, তার ছেলেটা আর ওকে ফেলে না গেলেই হলো। রাগী বদমেজাজি এক ছেলে তার, কোনো কথা তো কানেও তোলে না। নাস্তা রেডি হলে সব টেবিলে দেওয়া হলো। তীব্র অভি আয়াজ বসে কথা বলছে আর কফি খাচ্ছে। তৃষা উকি মেরে দেখল তীব্র নিচে বসে আছে। কেন জানি তীব্রের সামনে যেতে তার খুব লজ্জা করছে, একরাশ অস্বস্তি ভর করছে তাকে। তাই উপায় না পেয়ে আয়ানের রুমের দিকে গিয়ে দেখল বেডে টিনা গেম খেলছে আর আয়ান ল্যাপটপ চালাচ্ছে। আয়ানের ফোন টিনার হাতে দেখে অনেক অবাক হলো তৃষা। তারই যমজ ভাই, তাকেই তার ফোন ধরতে দেয় না, আর টিনাকে কি সুন্দর দিয়ে রেখেছে। কিঞ্চিত রাগ হলেও বুঝতে দিল না তৃষা, গিয়ে টিনার পাশে বসলো। এক রাতে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে তাদের। টিনা ও তৃষাকে এখন পেয়ে খুব খুশি হয়ে গেল। সবাই মিলে একসাথে খেতে বসলো। রিমঝিম, তৃষা আর আয়েশা সিদ্দিকী মিলে সার্ভ করে দিচ্ছে, সঙ্গে আয়াজও রয়েছে, সবাইকে পরিবেশন করছে। সে এই সব অয়েলি খাবার খায় না। জায়ান রহমান হালকা কেশে বলল, অ্যাটেনশন প্লিজ। সবাই ওনার দিকে মনোযোগ দিল। বলে উঠল, আমরা মূলত বাংলাদেশে এসেছি আমার মেয়ে লিনা আর অভির বিয়ে দিতে। সামনের ফ্রাইডেতে অভি তার বাবা মা নিয়ে আমাদের বাড়ি আসবে, তাই সবাইকে আগের দিন আমার বাড়িতে উপস্থিত চাই। কোনো বাহানা চলবে না। বড় আপা, আপনিও প্লিজ মানা করবেন না, বাচ্চাদের নিয়ে চলে যাবেন। জানেনই পরিবার বলতে আপনারাই আছেন, আর আমার পরিবার শুধু আমার মেয়ে আর বউ। ওনার কথা শেষ হলে এলিজাবেথ বলে উঠল, এটা কিন্তু কোনো রিকোয়েস্ট নয়, আপন মানুষদের কাছে অনুরোধ সাজে না। আমার তো সবাইকেই লাগবে, স্পেশালি রিমঝিমকে। আমার ছেলে যে কত ভাগ্য করে একটা বউ পেয়েছে, কত লক্ষ্মী। আমার তো যেতেই ইচ্ছে করছে না। এলিজাবেথের কথায় হাসির রোল পড়ে যায়। আয়েশা সিদ্দিকী হাসি মুখে বলল, বোনের কাছে বলার কি আছে, সে না বললেও আমি চলে যাব। ছেলে মেয়ের বিয়ে বলে কথা। আয়াজের বিয়েতে ওর মত ছিল না, অনুষ্ঠানও হয়ে ওঠেনি। ওদের পরে আজ ও রিমঝিমের রিসেপশন প্রোগ্রামটাও করে ফেলবো, কি বলো তোমরা? এ কথা শুনে রিমঝিম অবাক হয়ে যায়। সবাই তো খুব এক্সাইটেড হয়ে পড়ে। তখনই লিনা আর আয়ান তৃষা আলোচনা শুরু করে দেয়। তাদের মধ্যে আজ বলে ওঠে, না, আমি চাই আমার বউকে পুনরায় শাশুড়ি মার কাছ থেকে আবার চেয়ে আনতে। আয়েশা তো ছেলের কথা শুনে অবাক। সে ভেবেছিল ওদের মত থাকবে না ওনার কথায়। এই দিকে তার ছেলে তো অনেক কিছু বেশিই ভেবে ফেলেছে। এর মধ্যে জান বলে ওঠে, তাহলে আয়াজের বিয়েটা আগে হোক, তারপর লিনার বিয়ে, না হলে মজা আসবে না। এইটা ঠিক পাপা, ব্রোর বিয়েটা আগে দাও, তাহলে ভাবি সঙ্গে থাকবে। এই বলে রিমঝিমকে জড়িয়ে ধরল লিনা। রিমঝিমের যেন অবাক হওয়া শেষই হচ্ছে না। সবাই চারিদিকে আলোচনা শুরু করে দিয়েছে। এর মধ্যে আয়াজ বলে উঠল, বোনের বিয়ে না দিয়ে ভাই কখনো বিয়ে করবে না। আমার বিয়ে হবে, তাছাড়া আমার বউ থাকবে না কেন? অবশ্যই থাকবে। কি হচ্ছে না হচ্ছে সব রিমঝিমের মাথার উপর দিয়ে যাচ্ছে। সবাই আয়াজের কথায় সায় জানায়, কারণ জানে আয়াজ যা বলে তাই করে। সবাই মিলে হই হুল্লোড় করে খাওয়া দাওয়া শেষ করলো। রিমঝিম তো আজকে আয়াজের জন্য নিজে হাতে রান্না করবে। স্বামীর সেবা করা এখনো শেষ হয়নি তার। আজ এমন সেবা করবে, এমন করে রান্না করে খাওয়াবে, আজীবন মনে রাখবে আয়াজ। ভেবেই মিট মিট করে হাসল রিমঝিম। আয়েশা সিদ্দিকীকে বলে রান্নাঘর থেকে বের করে দিয়েছে। সে একাই রান্না করবে, কাউকে লাগবে না। ওইদিকে জায়ান এলিজাবেথ চলে যাবে বলেছিল, রিমঝিম জোর করে রেখে দিয়েছে। হাজার হোক আয়াজের মামনি পাপা বলে কথা।